থেকে আমি প্রজ্ঞা পারিজাত বলছি আপনাদের সাথে কথা। আজকে আমাদের মাঝখানে একজন বিশিষ্ট দিদিকে পেয়ে গেলাম, যিনি অনেক মহিলাদেরকে ইন্সপায়ার করেন কিভাবে বেরিয়ে আসতে হবে, কিভাবে মনের জোর দিয়ে বিভিন্ন বিপদ ট্যাকেল করতে হবে। উনি নিজেও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিপদের মধ্যে দিয়ে রান করছেন, তার মধ্যেও উনি মানুষকে ইন্সপায়ার করে চলছেন। এটা ওনার বিশেষ গুণ। এই নিয়ে আমরা একটা কথা শুনবো ওনার মুখ থেকে। নমস্কার দিদি, আপনাকে। নমস্কার, আমি সুস্মিতা লাহিড়ী। আমি মোদি কেয়ারে আছি, দীর্ঘ 24 বছর পার করে গেছি। ইন্সপিরেশনটা দেখুন, একটা জিনিস আপনি যেটা বললেন, এটা কিন্তু যার যার ভেতরে, বাইরে থেকে কিছু করা যায় না। ছোটবেলা থেকে আমি অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছি, অনেক বড় ফ্যামিলিতে মানুষ হয়েছিলাম, অনেক বর্ধিষ্ণু ফ্যামিলিতে আমি জন্মেছি এবং অনেক বর্ধিষ্ণু ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, যেখানে আমার টাকা পয়সার কোনো চিন্তা ছিল না, আমার সব কিছুই আমি পেয়ে গেছি হাতে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হতো যে আমার নিজস্ব কিছু ইনকাম চাই, তা না হলে আজকালকার দিনের মহিলারা কখনোই স্বাধীন হতে পারে না। এবং এই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল বলেই আমি যুদ্ধ করে গেছি জীবনে। আমি কোনোদিন মাথা নত করিনি কারোর হাত পেতে কারোর কাছ থেকে টাকা নেব এবং সেই টাকায় আমি গাড়ি চড়বো, সেই টাকায় আমি বিদেশ যাব, এসব আমি কোনোদিন ভাবিনি। আমি প্রথম থেকেই ভেবেছিলাম আমি নিজে রোজগার করব, যে কোনোভাবেই হোক আমি নিজে সৎ পথে থেকে রোজগার করব এবং সেইভাবে আমি বিদেশ যাব এবং গাড়ি চড়বো। এবং লাকিলি আমার জীবনে মোদি কেয়ার এসে গেছে এবং এসে গেছিল আজকে 24 বছর আগে। সেই জন্যই কিন্তু আমি এটা পেরেছি। যদিও আমার মোদি কেয়ারে জয়েন করার পরে আমি আমার হাজব্যান্ডকে হারাই, সেটা একটা বিরাট শোকের ব্যাপার, কিন্তু তার মধ্যে কিন্তু আমি আরো অন্যভাবে সেটাকে ইন্সপিরেশন করে নিয়েছি যে আমি এখন দাঁড়িয়ে থাকলে চলবে না, বসে থাকলে চলবে না, কারণ আমার যেহেতু হাজব্যান্ড নেই আমাকে ডবল কাজ করতে হবে। সেইভাবে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। আজকে আমার 10 বছরের মেয়ে থেকে আজকে আমার মেয়েও আপনার মতো সাংবাদিক এবং খুব ভালো একটা প্রতিষ্ঠিত জায়গায় সাংবাদিক। আমার ছেলের 32 বছর, আমার ছেলের 44 ইয়ার্স হয়ে গেছে, যেটা মানে আমার কাছে এখন অদ্ভুত লাগছে যে 44 বছর ওর বয়স হয়ে গেল। তো সেইভাবে আমি ওদেরকে মানুষ করেছি এবং এই ইন্সপিরেশনটা আমি শুধু না, আমি আমার মেয়েকেও আমি এইভাবে ইন্সপায়ার করেছি যে একদম ছোটবেলা থেকে নিজের হাতে সব কিছু করবে এবং নিজের কাজ নিজে করে দাঁড়াবে, কারোর মুখাপেক্ষী হয়ে জীবনে থাকবে না। সমস্ত কাজ আমি আজকের দিনে বলছি, আমি অনেক অনেক ঝামেলার মধ্যে আছি। আমার ফ্রড হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ফ্রড হয়ে গেছে, আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখন ফ্রিজ আছে। তা সত্ত্বেও আমি কিন্তু এতটুকু পিছপা নই, আমি যে কোনো প্রকারে হোক সব কিছু করে আমি এগিয়ে যাচ্ছি, কাজ করছি। এবং আমার টিমের লোকেদের, আমার প্রচুর মহিলা টিম। কেন মহিলা টিম? কারণ আমি চাই যে তারা প্রত্যেকে নিজের রোজগার করুক এবং তারা কিন্তু আজকে মা যদি নিজে রোজগার করে তাহলেই কিন্তু তার ছেলে মেয়েরা ইন্সপায়ার্ড হবে সেখান থেকে তারা নিজেরা রোজগার করতে। তারা কিন্তু মা বাবার কাছে সহজে হাত চাইবে না, হাত পাতবে না। এটাই সব থেকে বড় জিনিস। আর আমার মহিলা টিম এই জন্যে, কারণ আমি চাই প্রত্যেকটি মহিলা যে ওই এইরকম হাত নয়, হাতটা এইরকম মানে দেবে, তারাও সংসারে দান করবে, তারাও প্রত্যেকটি তাদের ছেলে মেয়েকে দান করবে, তার স্বামীকে কিছু দেবে। এটাই আমি চাই, এটাই আমার লক্ষ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।